বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে একটি যিশুর গল্প বলা শুরু করেছি। যিশুর আদালতে পাপীর বিচার, যোহন ৮ অধ্যায় ১ থেকে ১১ পদ। যিশু যখন মন্দিরে বসে উপদেশ দিতে শুরু করলেন, তখন শাস্ত্রীরা ও ফরিসিরা তার কাছে নিয়ে এলেন একটি মেয়েকে, যে নাকি ব্যভিচারে ধরা পড়েছে। তাকে সকলের সামনে দাঁড় করিয়ে তারা যিশুকে বলল, গুরু, এই মেয়েটি ব্যভিচার করছিল, হাতে নাতেই ধরা পড়ল। এখন মুশির বিধান অনুসারে এমন ধরনের মেয়েকে পাথর ছুঁড়ে মারা হোক। এই বিষয়ে আপনি কি বলেন? তারা যে যিশুকে প্রশ্ন করছিলেন সেটা নয়, তারা যিশুকে যাচাই করবার জন্যে এবং কোনো একটা ফাঁদে ফেলে অভিযুক্ত করার জন্যই এই প্রশ্নটি করেছিলেন। যিশু নীরব রইলেন। তারা যিশুকে বারবার প্রশ্ন করায় যিশু উত্তর দিলেন, আপনাদের মধ্যে যিনি নিষ্পাপ, কখনো পাপ করেনি, তিনি প্রথমে পাথর ছুঁড়ে মারুক। এই কথা শুনে বৃদ্ধ থেকে শুরু করে ছোট বড় একে একে সব চলে গেল। শুধু মেয়েটি যিশুর সামনে দাঁড়িয়ে রইল। যিশু মাথা তুলে বললেন, মা, ওরা কোথায়? কেউ কি তোমাকে দণ্ডিত করল না? মেয়েটি উত্তর দিল, না, কেউ আমাকে দণ্ডিত করল না। যিশু বললেন, আমিও তোমাকে দণ্ডিত করছি না। এখন যাও, আর কখনো পাপ করো না। প্রিয়জনেরা, এই গল্প থেকে আমাদের সুন্দর শিক্ষা দেয়, যিনি নিষ্পাপ, যিনি কখনো পাপ করেনি, যিনি অনিন্দনীয়, তারই বিচার করা সাজে। আমরা আজকে আত্মবিশ্লেষণ করতে পারি, আমরা কি শাস্ত্রী ফরিসিদের মতো? আমরা কি নিজের দোষ ঢেকে রেখে অন্যের দোষ অপরাধ খুঁজে বেড়াই? যিশু বললেন, আমি পাপকে ঘৃণা করি, পাপীকে নয়।